গাইস, তোমাদের ঘরে যদি ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকে বা ভাই বোন থাকে, তাদেরকে তোমরা এইভাবে করে ক্লে দিয়ে হাঁড়ি তৈরি করে দিতে পারো। আজকে তোমাদেরকে আমি এটাই দেখাবো। প্রথমে আমি 2টি কালারের ক্লে নিয়ে নিয়েছি, তারপরে একটি বল শেপ দিয়ে তারপরে এটাকে অনেকটাই কানা করে নিয়েছি। তারপর এটাকে ড্যাব ড্যাব করে আমি সুন্দর করে ভালোভাবে চারদিক দিয়ে ঠিক করে নিচ্ছি, তারপরে যাতে একটা হাঁড়ি শেপের হয় ওইটাই করতেছি আর কি। তারপর আমি এটাকে উপরের অংশটা একটু চিকন হওয়ার জন্য, যাতে হাঁড়ি শেপের, হাঁড়ির তো উপরের সাইড অনেকটাই চিকন থাকে, তাই আমি এরকম করে দিয়ে নিচ্ছি। আমার মেয়েকে আমি এরকম হাঁড়ি তৈরি করে দিয়েছি। আমার মেয়ে আমি যখন ক্লে দিয়ে কিছু করতে যাই অনেক ডিস্টার্ব করে, তারপর আমাকে বলতেছিল, মা আমাকে হাঁড়ি তৈরি করে দাও। তারপর আমি ভেবে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তোমাকে হাঁড়ি তৈরি করে দিই। তারপর হাঁড়ি তৈরি করে দেখলাম, বাহ, হাঁড়িটা তো অনেক সুন্দর হয়েছে, এটা দর্শকদের সাথে শেয়ার করলে কেমন হয়। তোমরা ওই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছ চুলার পরে 2টি হাঁড়ি, ওটি আমার মেয়েকে আমি তৈরি করে দিয়েছি, সেগুলো অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিও তো অনেকেই দেখেন, তাহলে সাবস্ক্রাইব কেন করেন না? সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। আপনারা যারাই দেখেন আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিয়েন। আমার মেয়ের জন্য যে ক্লেটা দিয়ে হাঁড়ি তৈরি করেছি, ওই ক্লেটা অনেকটাই শক্ত ছিল, আর এই ক্লেটা অনেকটাই নরম, এটি দিয়ে শেপ দেওয়া যাচ্ছিল না, অনেক নরম। আপনারা যদি তৈরি করতে চান তাহলে আগে থেকে ক্লেটা একটু বাইরে রেখে দেবেন, তারপরে একটু শক্ত হওয়ার পরে হাঁড়ি তৈরি করে নেবেন। আর শক্ত হলে হাঁড়িটা ফেটে যায় না, আর নরম থাকলে অনেকটাই ফেটে ফেটে যায়, মসৃণ হয় না। তারপর আমি বাড়তি অংশ কেটে দিয়েছি, কেচে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আবার শেপ করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল পাতিলটা। এবার তৈরি করে নেব আমি ঢাকনাটা তৈরি করার জন্য আগে আমি একটু ক্লে নিয়েছি, ক্লেটাকে সুন্দর করে গোল করে নিয়েছি, তারপরে এটাকে সুন্দর করে ঢাকনা শেপ করে নিচ্ছি। আমার ভয়েস করা দেখে আমার মেয়েও তোমাদেরকে কিছু বলতে চায়, ABCD শোনাতে চায়, তোমরা শুনে নাও। হ্যালো সবাই, কেমন আছো? ভালো আছো? দেখতেই পাচ্ছেন ঢাকনাটা এবার তৈরি হয়ে গেল। কিভাবে আমি তৈরি করেছি ফুল ভিডিওতে দেওয়া আছে, তো আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, আর নিজের বাচ্চাদেরকে খুশি রাখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন থেকে আমি প্রতিদিনই ভিডিও তৈরি করতেছি, বাট এখন আমার দেখা যাচ্ছে 2-3 দিন ধরে সাবস্ক্রাইব আসতেছে না। কি জন্য আসতেছে না বুঝতেছি না, আমার একটা সাবস্ক্রাইবও বাড়তেছে না। এই যাবৎ প্রায় 115-20টির মতো হবে ভিডিও আমি দিয়েছি, শেয়ার করেছি আপনাদের সাথে, বাট এখন পর্যন্ত আমার শুধুমাত্র 133টাই সাবস্ক্রাইবার হয়েছে। তো আশা করি যারাই আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ভালোবাসা অবিরাম। এভাবে চলতে থাকলে আমার হার মানা ছাড়া আর কোনো পথ থাকবে না।